কখনো ভেবে দেখেছো পৃথিবী থেকে 22 কোটি কিলোমিটার দূরে মার্সের মাটিতে কোনো মানুষ ছাড়াই একটা মেশিন কি করে অটোমেটিক কাজ করছে? মার্সের সারফেসে যে ধারালো পাথর, আলগা বালি, ধুলো এইসবের মধ্যে চাকা আটকে যায় না। আসলে এই রোভারের চাকা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে খুব রাফ মাটিতেও দারুণ ভাবে গ্রিপ রাখতে পারে আর সহজে ড্যামেজ হয় না। কিন্তু এর এনার্জি আসে কোত্থেকে? মার্সেতে কোনো পেট্রোল পাম্পও নেই, ইলেকট্রিসিটিও নেই। আসলে কিছু মার্সের রোভারের মধ্যে না নিউক্লিয়ার পাওয়ার সিস্টেম থাকে, যেগুলো সূর্যের তাপকে না ডাইরেক্ট এনার্জিতে কনভার্ট করে দেয়। তারপরে এই রোভারের ওপরে একটা ক্যামেরা থাকে যেটা দিয়ে মার্সের 3D ম্যাপ তৈরি করা যায়। এমনকি একটা পাওয়ারফুল লেজার দিয়ে দূরের পাথরকেও অ্যানালাইজ করা যায়। কিন্তু একটা সমস্যা আছে, পৃথিবী থেকে মার্সের এত হিউজ ডিস্টেন্সের জন্য না ওখানে কোনো কমান্ড পাঠাতেই 20 মিনিটেরও বেশি সময় লেগে যায়। মানে ওখানে যদি কোনো বিপদ দেখতে পাই তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে জয়স্টিক দিয়ে গেমের মতো রিয়েল টাইমে ওকে কমান্ড পাঠিয়ে কন্ট্রোল করতে পারি না। ওকে নিজেকেই অটোমেটিক্যালি সেফ রাউট চুজ করতে হয়। আর মজার ব্যাপার কি জানো, ওই রোভারের মধ্যে যে প্রসেসরটা ইউজ করা হয় না সেটা আমাদের স্মার্টফোনের প্রসেসরের থেকেও দুর্বল, কিন্তু ওটাকে স্পেশালি ডিজাইন করা হয়েছে স্পেসের মারাত্মক রেডিয়েশন সহ্য করার জন্য। আর এই ছোট্ট মেশিনই মার্সের সারফেসে এমন কিছু মিনারেলসের এভিডেন্স পেয়েছে যা থেকে আমরা পরে বুঝতে পারি যে মার্সে কিন্তু আজ থেকে বিলিয়ন বছর আগে হয়তো কোনো লেক, নদী এইসব ছিল। মার্স নিয়ে ডিটেলে ভিডিও দেখতে নিচের এই ভিডিওটায় ক্লিক করো।